15 বছর ধরে একটি ঘরের দরজা যেন তার পৃথিবীর শেষ সীমানা। স্বামীর মৃত্যুর পর সেই ঘর থেকে আর কখনোই বের হননি সালেহা বেগম। কারো সঙ্গে বলেননি একটি কথাও। কি এমন ঘটেছিল যা একজন মানুষকে এভাবে নীরব করে দিল? 15 বছর আগে স্বামী আবুল কালামের মৃত্যুর পর থেকেই নিজেকে গৃহবন্দী করে ফেলেন 60 বছর বয়সী সালেহা বেগম। সারাক্ষণ বোরকা আর কাপড়ে মুড়িয়ে থাকেন। গোসল বা প্রাকৃতিক কাজ কিভাবে সারেন তাও জানে না কেউ। মেয়ে লাকি বেগম প্রতিদিন খাবার নিয়ে যান, অনেক সময় সেটাও ফিরিয়ে দেন মা। বাবা 15 বছর সময় মারা গেছে। তারপর আমার মা ঘরে ঢোকার পর হইতে আমার সাথে কথা বলে না। আমি মেয়ে, কথা বলে না, আমার সাথে দেখাও করে না, আর কেউ সাথে কথা বলে না। দিলে খায়, না দিলে খায় না। হ্যাঁ, আমার ভাই একটা ক্যান্সারের রোগ, আমি অসুস্থ। মেয়েরা যদি সাহায্য করেন আমি একটু বাঁচতে পারবো। লাকি নিজেও চর্মরোগ সহ নানা রোগে ভুগছেন। মায়ের ভাইয়ের চিকিৎসা, ঘর মেরামত সব মিলিয়ে পরিবারটি এখন আর একা লড়াই করতে পারছে না। 3 বছর আগে ছেলে জিয়া ক্যান্সারে আক্রান্ত হলেও সাড়া মেলেনি তার। আমরা প্রথমত তাকে সমাজসেবার বিভিন্ন বয়স্ক অথবা বিধবা ভাতার আওতায় নিয়ে আসব। দ্বিতীয়ত তার এই অনুপযুক্ত ঘরের থেকে বের করার জন্য উপজেলা প্রশাসনের সাথে আলাপ করব। তৃতীয়ত তাকে স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য কলাপাড়া হাসপাতালে ভর্তি করার পর ওষুধ এবং ডাক্তারি সেবা সকলের ব্যবস্থা সমাজসেবা থেকে করা। তার ছেলে হচ্ছে, আমরা শুনেছি তার ছেলে ক্যান্সারে আক্রান্ত। সমাজসেবা থেকে 6টি বিশেষ রোগের জন্য যে 1 লক্ষ করে টাকা দেওয়া হয়, তার ছেলের জন্য এই টাকাটার ব্যবস্থা আমরা করব। যে ঘরে বাস করছেন সালেহা, সেটি 10 বছর আগেই হেলে পড়েছে। চারপাশে নর্দমার দুর্গন্ধ, বিদ্যুৎ নেই, এমনকি একজন মানুষ সোজা হয়ে দাঁড়ানোর জায়গাও নেই। যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে ঘরটি। তবুও সেখান থেকে বের হননি সালেহা। তা আসলে দেখলাম যেটা আসলে করুণ অবস্থা। তারপরে ওনার যে খাদ্য সহযোগিতা আমার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের কিছু শুকনো খাবারের বিতরণের ব্যবস্থা দুস্থ, অসহায় এবং দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য আছে। সেটার আমাদের উপজেলা নির্বাহী বিচার পরামর্শক্রমে তার নির্দেশনায় আমি এসেছি যে আমাদের এখানে আমরা তাকে কিছু খাদ্য সহায়তা দিচ্ছি, যাতে করে প্রায় 1 মাস তারা চলতে পারবে। এবং তার যেহেতু এখানে বাসস্থানের জন্য যেই কাপড় বা কিছু দরকার ছিল, সেটা আমাদের যেহেতু দুর্যোগ ব্যবস্থাপনাতে কম্বল রয়েছে, সেখানে আমরা কম্বল বিতরণ করলাম, ওনাকে দিলাম। এবং ওনার মেয়েকে বললাম যে ওনার মাকে যেন আল্লাহ যতদিন বাঁচা রাখছে তাকে, তার জন্য একটু সহযোগিতা করেন, আমরাও পাশে আছি। আর এইখানে যে ঘরের যে দুরবস্থা দেখলাম, সেখানে আমাদের বরাদ্দ সাপেক্ষে আমরা চেষ্টা করব তার ঘরটাকে ডেভেলপ করার জন্য। পটুয়াখালীর কলাপাড়ার সালেহা বেগমের এই বন্দিদশা ও জরাজীর্ণ জীবনযাপনের বিষয়টি জানার পর এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। সচরাচর ওনাকে যেটা শোনা গিয়েছে যে উনি মানুষের চক্ষুর সামনে আসতে চান না, উনি অন্তরালয়ে থাকতে পছন্দ করেন। এটা কেন করেন, এটা আসলে আদৌ কোনো রোগ কিনা, এটা আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট মনোবিজ্ঞানী বা ডাক্তারদের সাথে একটু আলাপ করে দেখব যে আসলে যদি কোনো রোগ হয় তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তার একটি সন্তান ক্যান্সার আক্রান্ত এবং তার বসবাস করার জায়গা সেটি অত্যন্ত ভঙ্গুর অবস্থা রয়েছে। আমরা এটা যদি আর্থিকভাবে একটু আমরা তাদেরকে একটু সাপোর্ট দিতে পারি, তাহলে হয়তো এই পরিস্থিতিগুলো তারা কাটিয়ে উঠবে। তবে মহিলাটির যে বিষয় সেটি আমরা একটু ক্লিনিক্যালিও দেখতে চাই, পাশাপাশি সামাজিকভাবেও দেখতে চাই। স্বামী হারানোর শোক একজন নারীকে কতটা ভেঙে দিতে পারে, সালেহা বেগমের গল্প তারই নীরব সাক্ষী। পরিবারটির পাশে সরকার ও সমাজ দাঁড়াবে, এটুকুই প্রত্যাশা কলাপাড়ার মানুষের। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।